কম টাকার মধ্যে খামার করবেন, কম টাকার মধ্যে ঘর করবেন। মালিক ভরসা। কাজের প্রথমে আমরা একটা 10 ইঞ্চি লেয়ার দিলাম। অনেক ভুল পদ্ধতিতে কাজ করে, ভুল পদ্ধতিতে কাজ করবেন না। লাভবান হয়েছে সেই গরুর বিক্রির টাকা দিয়েই এই যে কাজ শুরু করছে। আজকে খামারে কাজ উদ্বোধন হলো। আর ভুলভাবে খামার করলে অনেক লসের সম্মুখীন হবেন। খামারে কাজ চলছে চলমান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা যারা গরু পালন করেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা গরু পালন করি, গরু পালন করতে হলে প্রথমে আমাদের একটি ভালো স্থান, ভালো একটা থাকার জায়গা যেখানে গরু রাখবেন, সেটা যদি আপনার পরিবেশ না ভালো হয় তাহলে গরু পালন করে লাভবান হতে পারবেন না। কেননা নোংরাভাবে গরু পালন করলে বিভিন্ন মশা মাছি, বিভিন্ন রোগবালাই হয়, গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয় না। আপনি যখন একটি খামার সেট করবেন, সেখানে গরু পালন করবেন, আপনার জন্য সুবিধা, গরুর জন্য অনেক সুবিধা। তো আপনার যেটুকু পুঁজি আছে সেটুকু পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা আমাদের উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিদের বাড়িতে যাচ্ছি, কম টাকা খরচের মধ্যে, স্বাভাবিক খরচের মধ্যে আমরা ছোটোখাটো খামার সেটগুলো করতেছি। এই কাজটা এখন বর্তমান বেশি। তো আমাদের মিস্ত্রি টিম আছে, ওনারা কাজ করে। তো আজকে একটি বাড়িতে কাজ উদ্বোধন হলো। শুরুতে দেখুন এখনকার বর্তমান পরিবেশ, এই ঘরের আশেপাশে অনেক নোংরা জায়গা। তো এখন পরিবেশটা ভালো হবে যেহেতু কাজ ধরা হয়েছে। ধাপে ধাপে আপনাদের পর্বই দেখাবো, যেহেতু ভিডিওটা লং হবে। এই কারণে আমরা দ্বিতীয় পর্ব দেখাবো এবং তৃতীয় পর্বে আপনাদের দেখাবো যে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা লাগলো, কিভাবে করলাম আমরা। তো আজকে গাঁথনির কাজ উদ্বোধন করলাম, কিভাবে গাঁথনিগুলো দিচ্ছি অবশ্যই দেখতে পারবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। হয়েছে মাল বানাও। দর্শক, কাজের প্রথমে আমরা একটা 10 ইঞ্চি লেয়ার দিলাম। কম বাজারের মধ্যেই স্বাভাবিক খরচায় কাজগুলো করা হচ্ছে। 5 ইঞ্চি দিব মেজো পর্যন্ত, তারপরে 3 ইঞ্চি। তো বৃষ্টির দিন খামারে কাজ ধরা হয়েছে। এখন বর্তমান দেখেন খামারের কি অবস্থা। এইভাবে গরু পালন করতো। আর বর্ষাকালে জায়গা অনেক নোংরা থাকে। এই দেখেন পিছনের সাইড। তো গরু পালন করলে অবশ্যই আপনারা খামার দিবেন। এই দেখেন এই পিছনে কি অবস্থা ছিল। আর এই খামারের সব এ টু জেড তথ্য আপনাদের দিব। এখন কিরকম দেখা যাচ্ছে, পরবর্তীতে কাজ সম্পূর্ণ ফিনিশিং হলে কীরকম দেখা যায়, কত টাকা খরচ হয় এবং কিভাবে আপনারা কাজগুলো করবেন। অনেকে অনেক ভুল পদ্ধতিতে কাজ করে, ভুল পদ্ধতিতে কাজ করবেন না। এ টু জেড আপনাদের তথ্যগুলো দিব, সাথেই থাকবেন। খামারের কাজগুলো অবশ্যই আপনারা করবেন যারা গরু পালন করেন। গরু পালন করলে এনারা কিন্তু আগে আবদ্ধভাবে গরু পালন করে এখন বর্তমান লাভবান হয়েছে সেই গরুর বিক্রির টাকা দিয়েই এই যে কাজ শুরু করছে। ঠিক আছে। আর আমরা আমাদের অঞ্চলে মশলা যেটা আমরা তৈরি করি, আগে 4 রেখের দিতাম, এখন 4 রেখের দিই না, যেহেতু সিমেন্ট একটু বেশি না খাটাইলে হয় না খামারের কাজে। গরুর গোয়াল যখন আপনারা দিবেন, খামার সেট করবেন, অবশ্যই মালগুলো ভালো করে ফিনিশিং করবেন, কাজগুলো ভালোভাবে করবেন, দক্ষ মিস্ত্রিতে কাজগুলো করবেন। বেশি বেশি দর্শক, এই যে খামারের কাজ চলমান বর্ষাকালে। আর আমাদের অঞ্চলে গরু পালন করে 99% পরিবার। প্রতিটা মানুষই এখন বর্তমান ঝুঁকছে গরু পালনে এবং গরুর ঘর তৈরি করার জন্য। তো একটা সুন্দর খামার সেট করার জন্য আমরা কম টাকায় করার চেষ্টা করি। আপনি গরু পালন করবেন লাভের আশায়, যদি প্রথম অবস্থায় লসের সম্মুখীন হন তাহলে কিন্তু আজীবন লসের সম্মুখীন হবেন। তো প্রথমে যখন শুরু করবেন ছোটোখাটো একটি খামার করে আগে শুরু করবেন, আস্তে ধীরে। প্রথমে বেশি ব্যয়বহুল করবেন না, কম টাকার মধ্যে খামার করবেন, কম টাকার মধ্যে ঘর করবেন। 1টা 2টা 3টা 4টা থেকে গরু পালন শুরু করবেন। আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে, তারপরে আপনারা বেশি করে গরু পালন করবেন। এই যে দেখেন দেশি গরু, এর আগে ষাঁড় গরু ছিল, খোলামেলা আবদ্ধভাবে গরু পালন করতো। সেই গরুটা বিক্রি করার পরেই
আবার শুরু করেছে সেই টাকা দিয়েই একটি খামারের কাজ। অনেক স্বপ্ন আছে, ভাই কিন্তু চাকরি করা আশা ছিল, চাকরি পায় নাই, তো আশা এখন একটি খামার করবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের দোয়ায় ভালোবাসায় আজকে খামারের কাজ উদ্বোধন হলো। তো এই যে আমরা প্রথমে একটা 10 ইঞ্চি লেয়ার দিছি, মানে প্রথমে একটা লাইন গাঁথনি দেওয়ার পরে আমরা এখানে ডোয়াটা গেঁথে দিয়েছি মাইজা, যেটা মেজো বলে। এটা দেওয়া আছে এখন বর্তমান 2 ফিটের মতো, টোটাল 2 ফিটের মতো। এবং এখানে গাঁথনি হবে 3 ইঞ্চি গাঁথনি, এই 5 ইঞ্চির পর। তারপরে আমরা খামারের যে গুরুত্বপূর্ণ বিষয়, ঘর খালি করলেই হবে না, অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে যদি আপনারা কাজগুলো করেন তাহলে খামারটাও ভালো হবে। আর ভুলভাবে খামার করলে অনেক লসের সম্মুখীন হবেন। খামারের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গরুর খাবার পাত্রটা। সেই খাবার পাত্র যদি ঠিক না থাকে তাহলে আপনার গরু পালন করতে পারবেন না সুবিধা মতো। এই যে দেখেন দেশি গরু এখন বর্তমান, এই খামার করার পরে আরও গরু কিনবেন, ষাঁড় গরু পালন করবেন এক সাইডে, এবং দেশি গাভী গরুগুলো পালন করবে আর এক সাইডে। তো খাবার পাত্রগুলো কীভাবে তৈরি করি অবশ্যই পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমরা প্রথম পর্বে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা খামারের কাজটা শুরু করলাম, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপেও দেখাবো, তৃতীয় ধাপে একদম শেষ পর্যায়ে কত টাকা ব্যয়বল হলো, কত টাকা খরচ হলো, কয় হাজার ইট গেল, সিমেন্ট কয় বস্তা, মিস্ত্রি খরচ, A to Z। আর দর্শক, যে ভুলের কারণে আপনার খামারে মারাত্মক ক্ষতি হবে সেটা কিন্তু বারবার বলছি। তো আপনারা অনেকে আছেন নতুন করে যারা ঘর দিবেন, অবশ্যই 9 ফিটা টিনের চাল দিবেন, 8 ফিটা কখনো দিবেন না, 9 ফিটা অথবা 10 ফিটা। 9 ফিটা টিনের চালের ঘর দিলে পিছনেও অনেক জায়গা থাকে, সামনেও জায়গা থাকে, গরু দাঁড়ায় থাকতে পারে এবং পিছনের জায়গাটাও বেশি থাকে, বৃদ্ধি থাকে, অনেকটাই সুবিধা হয়। আর যখন 8 ফুটা টিনের চালের ঘর দিবেন আপনার জায়গা কুচকাচ হবে। যখন খাবার পাত্রগুলো তৈরি করবেন সামনের দিকে যাতায়াতের রাস্তা থাকবে না। আর 8 ফুটা টিনের চালের ঘর যেহেতু এটা আগে দেওয়া আছে, যে ভুলের কারণে ওনাদের যে খামারের কাজ ভিতরে জায়গাটা কুচকাচ হচ্ছে, তার মধ্যেও আমরা চেষ্টা করতেছি ভালো করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের দয়া ভালোবাসায় আমরা বর্তমান আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলা ডিমলা উপজেলা থেকে শুরু করে প্রতিটি অঞ্চলে আমরা যাচ্ছি। আমাদের টিম, এটা হচ্ছে ম্যাঙ্গো মিস্ত্রি টিম, উনি কাজগুলো খুব ভালোভাবে করেন, খুব দক্ষতাবান, ভালো একজন কারিগর। ওনারা আজ থেকে 10-15 বছর আগে থেকে কাজগুলো করতেছেন। আর দর্শক, আগে যেমন 2015-16 সালের চারিগুলো তৈরি করা হয়েছে, খামারে কাজগুলো করা হয়েছে, ওটা ভুলভাবে করা হয়েছে। যত দিন যাবে তত অভিজ্ঞতা বাড়বে, চেঞ্জ হবে মডেল। তা আমরা মডেলগুলো চেঞ্জ করতেছি দিন দিন। তো এখন আপডেট 2026-এর আপডেটগুলোই কিছু কাজ করার চেষ্টা করতেছি। এই যে বাড়ি, খামারের কাজ চলছে চলমান। তো অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর পরের পর্বতে আপনারা এই খামারের কাজ এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এখন কিভাবে দেখা যাচ্ছে, আর পরবর্তীতে আসলে কিরকম রূপ নেয় এই খামারটা, অবশ্যই আপনাদের দেখাবো এবং জানাবো। কি ভাই, খালি পান খালি হবো? পান না খেলে ভাই মাথা ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না? এই পান আপনি মাথা ঠিক করার জন্য পান খান বেশি? পান দেরি তো দিলে দেখে যে জিরাইতাছে। জিরাইতাছে। খাইয়া দেয়া পরে কাম দেয়। তে বর্তমান খামারের কাজটা কিরকম আসতেছে? অনেক ভাই, বর্তমান খামারের কাজের উপরে আছে। এখন বর্তমানে আপনার টিমে কয়জন লোক আছে? 8-9 জন আছে। 8-9 জন আছে, আর অন্য অন্য সাইডে গেছে। আর অন্য মানে ঘরের কাজ কম, খামারের কাজ বেশি। বর্তমান খামার, ঘরের কাজ আসলেও ঘরের কাজ ছাইড়া দিই আমরা, অন্য মিস্ত্রি করে, কিন্তু আমাদের উপরে খামারের কাজটাই বেশি হয়। তো খামারের কাজ আপনি কত বছর ধরে করেন? প্রায় 7 বছর। 7 বছর ধরে না? তা আগে কিরকম ভাবে করতো, মানে আগে ভুল ছিল না এখন ভুল আছে? আগে তখন যে মডেল আসলে এখন আর ওই মডেল নাই, দিন যায় মডেল চেঞ্জ হয়। আরো উন্নত মানের করার চেষ্টা করতেছেন। ধন্যবাদ মিস্ত্রি ভাইকে,
অনেক সুন্দর করে কাজগুলো করতেছে। আসলে এখন যেহেতু খোলামেলা কাজ আজকে শুরু, এবং এই কাজটা সম্পূর্ণ একটু যেটা আপনারা পরের ভিডিওতে দেখবেন যে আসলে এখনকার চিত্র আর পরের বার আমরা যে ভিডিও দিব ওই চিত্রটা অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।